ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে তার দেশ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। বৃহস্পতিবারের ওই সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং আইআরজিসি ও বাসিস বাহিনী গুরুতর ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, ইরান আর আগের মতো নেই। তার দাবি, 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব হামলার কারণে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নিতে পারেনি। ইরানের নতুন নির্বাচিত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সম্পর্কে প্রশ্ন করা হলে নেতানিয়াহু জানান, তিনি তাকে জীবননাশের হুমকি দিতে চান না। ইরানে যারা সরকার বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছে, বিশেষ করে গত জানুয়ারির বিক্ষোভের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, আমরা আপনাদের পাশে আছি। তবে তিনি যোগ করেন, শেষ পর্যন্ত এটি আপনাদেরই সিদ্ধান্ত, সবকিছু আপনাদের হাতেই।